গতকালকে ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি, সেই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আসছে, গণমাধ্যমেও এসেছে। সারা দেশে ঢাকা, রাজশাহী সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগ অনেকগুলো ঝটিকা মিছিল করেছে এবং আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকাতে, সেই কার্যালয়ে পর্যন্ত আওয়ামী লীগের লোকজন গিয়ে মিছিল করেছে। মিছিল করে সেই ভবন দখল হয়ে যাওয়ার গুজব রটেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তারা মেসেজিং করে, যোগাযোগ করে সেখানে উপস্থিত হয়ে সেই দখলমুক্ত করেছে বলেও তাদের ভাষ্যে উঠে এসেছে। এই কর্মকাণ্ড করতে গিয়ে সারা দেশে ব্যাপক ধরপাকড়ের কবলে পড়েছে আওয়ামী লীগের কর্মীরা। যখন কিনা আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ, তখন এই ব্যাপক শোডাউন কিসের ইঙ্গিত দেয়? তারা কি স্বেচ্ছায় কারাবরণের দিকে যাচ্ছে নাকি অন্য কোনো পথে হাঁটছে? সেই আলোচনাই করবো এই ভিডিও। বলছিলাম, গতকালকে সারা দেশে আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভ মিছিল, বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল, শোডাউন এরকমটা দেখা গেছে। গতকালকের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী রাজশাহীতে 15 জন মতো আটক হয়েছেন এমন খবর দিচ্ছে গণমাধ্যম। আবার ঢাকা দৈনিক সমকাল বলছে ঢাকাতে বঙ্গবন্ধু এভিনিউ যে আওয়ামী লীগের প্রধান কার্যালয়, সেই কার্যালয়টা এখন শুধুমাত্র বডিটা দাঁড়িয়ে আছে, ভেতরে কিছুই নেই বলেই শোনা যায় বিভিন্ন গণমাধ্যমের খবরে। সেই কার্যালয়ের সামনে থেকে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সমকাল সেই খবরটা দিচ্ছে, আপনারা দেখতে পারেন। সেই ভবনটা একদিন আগে আমরা দেখেছি যে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, এরকম একটা ব্যানার টাঙানো হয়েছিল সেখানে। এই ছবিতেই বোঝা যাচ্ছে যে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় একটা ব্যানার টাঙানো হয়েছিল। সেই ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের কার্যালয় দখল করা হয়েছিল, এমন খবর আমরা গণমাধ্যমে দেখেছিলাম। এরপরে এই কাজটি যারা করেছেন তাদের পক্ষ থেকে তাদের নেতা গণমাধ্যমকে জানিয়েছিলেন যে এই ব্যানার টাঙানোর কাজটা ঠিক কাজ হয়নি, ভুল কাজ হয়েছে। গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের লোকজন ঢাকাতে বেশ কিছু জায়গায় ঝটিকা মিছিল করে শোডাউন করলো এবং তারা সম্ভবত নিজেদের মধ্যে যোগাযোগ করে সময় নির্ধারণ করে গুলিস্তানে প্রধান কার্যালয়ের সামনে সমবেত হয়ে সেখানকার যে ব্যানার, সেই ব্যানার ছিঁড়ে ফেলে আবার পুনর্দখল পেল, এরকম একটা ব্যাপার তাদের বিভিন্ন লেখালেখিতে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে। ব্যানার মুক্ত ছবি, এই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বলেও জানা যাচ্ছে। গতকালকে যারা 11 জন অ্যারেস্ট হলেন, তারা কি স্বেচ্ছা কারাবরণের জন্য অ্যারেস্ট হলেন নাকি করতে গিয়ে বিপদে পড়লেন, সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে রাজধানীর গুলিস্তান এলাকায় মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের মিছিল থেকে 11 নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই তথ্য ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র বলছে, গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বিকেলে মিছিলের চেষ্টা চালায় দলটির নেতাকর্মীরা। তখন ধাওয়া দিয়ে তাদের 11 জনকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে গত 12 মে প্রজ্ঞাপন জারি করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্নভাবে আওয়ামী লীগের লোকজন ফেসবুকে লেখালেখি করছেন যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, গুলিস্তান এলাকা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সবারই মোবাইল চেক করে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মোবাইল চেক করে নিশ্চিত হয়েছেন আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তিনি আওয়ামী লীগের কর্মী কিনা, তার আওয়ামী লীগের কর্মকাণ্ড রয়েছে কিনা। মোবাইল দেখলেই তো বোঝা যায় একজনের। সেই মোবাইল চেক করে 11 জনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। এই ক্ষেত্রেও তাদের ভাষ্য যে মোবাইল চেক, ব্যক্তিগত ডিভাইস চেক করা, এটা মানবতার লঙ্ঘন তো বাংলাদেশে অনেক কিছুই হয়। আমরা বাংলাদেশের রাজনীতিতে মানবতার পক্ষে কাজ কত পার্সেন্ট দেখি আর মানবতার লঙ্ঘনের কাজ কত পার্সেন্ট দেখি, সেটাও একটা বড় বিষয়। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধেও যে আওয়ামী লীগ তাদের আমলে এভাবেই বিরোধী দলকে বিভিন্নভাবে নিপীড়ন করেছে, যে কাজটা এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের সহ্য করতে হচ্ছে। অর্থাৎ এক ধরনের প্রচার রয়েছে, আওয়ামী লীগের লোকজন এই সরকারের বিরুদ্ধে প্রচারণা করছে, আবার তারা শোডাউন করছে, ব্যাপক শোডাউন করার চেষ্টা করছে। ব্যাপক শোডাউনের ফলে কি বার্তা দিতে চাচ্ছে যে নিষিদ্ধ হওয়ার পরে আরও বেশি শক্তি সঞ্চার করলো কিনা তারা। আমরা একদিন আগে দেখেছি গাবতলী শ্যামলী এলাকায় মোহাম্মদপুরের নেতা, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, তার নির্দেশে নাকি
একটা বড় মিছিল হলো, সেখানে মোটরসাইকেল শোডাউনের ব্যাপার দেখলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের, বিদেশে পালিয়ে থাকা নেতাদের পরামর্শেই এই কাজগুলো কর্মীরা করছে এবং করতে গিয়ে অ্যারেস্ট হচ্ছে এবং কারাবরণ করার মতো ভাগ্য তাদের হচ্ছে। এরকম পরিস্থিতিই চলতে থাকবে, নাকি এটাই তাদের স্ট্র্যাটেজি, সামনের দিনগুলোতে এটাই তাদের স্ট্র্যাটেজি যে কত পারো গ্রেপ্তার করো, আমরা আছি বুক পেতে দেওয়ার জন্য? এরকমটাই কি হচ্ছে? এরকমটাই কি হবে? এই স্ট্র্যাটেজিতেই কি তারা সামনে এগোতে যাচ্ছে, নাকি এটা একটা কৌশল মাত্র, সামনে ভিন্ন কোনো কৌশলে তারা এগোবে? দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে এই যে গত কয়েকদিনে, 4-5 দিনে বেশ কিছু, সারা দেশে বেশ কিছু ঝটিকা মিছিলের ঘটনা এবং প্রধান কার্যালয়ের সামনে বহুদিন পরে 5 আগস্টের পরে সম্ভবত প্রথমবারের মতো প্রধান কার্যালয়ের সামনে কিছু কর্মী সমবেত হয়েছিল এবং সেই সমবেত হওয়ার ফলে 11 জন অ্যারেস্ট হলো, এটা কি শক্তিমত্তা প্রদর্শন, কিংবা আমরা আছি, আমরা শেষ হয়ে যায়নি এই ঘোষণা দেওয়ার নামান্তর, নাকি অন্য কিছু? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।